ঠিক আছে, আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, বেশি না। স্লোগান হবে না, একটু মনোযোগ দিয়ে শুনুন। ব্যানারগুলো নামাও। নামে না কেন? রশিদুল্লাহ তোমার ব্যানার নামে নাই। বলতে বলতে আমি হয়রান হয়ে গিয়েছি। আমি চমৎকার একটি আয়োজন করেছেন। সেকেন্ডলি আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সবগুলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের প্রতিনিধি হয়ে যারা এখানে এই সম্মেলনের সামনে
যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম তদারকির জন্য দায়িত্ব নিয়ে সোহাগ এবং বাঁধন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মেয়ে যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, যারা আজকে এখানে এসেছেন, যারা সমর্থন দিয়ে যাচ্ছেন সবসময়, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমি ছাত্রলীগের সমাবেশ আমি আর পাইনি নির্বাচিত হওয়ার পরে, এই প্রথম ছাত্রলীগের সমাবেশ পেলাম। এর আগে হয়তো আওয়ামী লীগের সাথে ছাত্রলীগ ছিল, হয়তো যুবলীগের সাথে ছাত্রলীগ ছিল, কথা বলতে পারিনি আলাদাভাবে। আমি বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এবং সদর ছাত্রলীগ এবং বিজয়নগর ছাত্রলীগ, তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ নয় শুধু। নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে তোমরা আমাকে নয়, নৌকা মার্কাকে, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যে কর্মকাণ্ড পরিচালনা করেছ, সেই জন্য আমি রুবেল সুমনের নেতৃত্বে জেলা ছাত্রলীগ এবং উপজেলা ছাত্রলীগকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু এখানে নয়, ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য যে কনস্টিটিউয়েন্সি গুলো আছে, প্লিজ স্লোগান দিবা না, এই কথা দাও, স্লোগান দিবা না। ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য কনস্টিটিউয়েন্সি গুলোতেও তোমরা দায়িত্ব পালন করেছ। সেই জন্য আমার বন্ধুরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই ব্রাহ্মণবাড়িয়া থেকে নৌকা মার্কা নিয়ে, তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় বন্ধুগণ, তোমরা তোমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তৃতা শুনেছ, শাহাদুল সুমনের বক্তব্য শুনেছ এবং সভাপতির বক্তব্য শুনেছ। আজকে আর বক্তব্য দেওয়ার তেমন একটা সুযোগ নাই। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকা হাতে নিয়ে একদিন পথ চলা শুরু করেছিলাম। আজকেও এখনো আমি মনে করি ব্যক্তিগতভাবে, যদিও আমি আওয়ামী লীগের রাজনীতি করি, তারপরেও আমি মনে করি আমি শিক্ষা, শান্তি, প্রগতির পতাকার নিচে আছি এবং যতদিন বেঁচে থাকবো শিক্ষা, শান্তি, প্রগতির পতাকার নিচে থেকে যেন নিজেকে কর্মব্যস্ত রাখতে পারি, সেই প্রার্থনা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং তোমাদের কাছে দোয়া চাই। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ দুটি দলই বা দুটি সংগঠনই একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ছাত্রলীগ হলো এমন একটি সংগঠন যেটি আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন নয়, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আদর্শের পথে পথ চলে। সেই জন্য বাংলাদেশ ছাত্রলীগের আজকে এখনকার কনস্টিটিউশনে বলা হয়েছে, ঘোষণাপত্রে বলা হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা হলেন তাদের আদর্শের নেতা, আদর্শিক নেতা। আমরা অবশ্য আমাদের সময়ে বঙ্গবন্ধুর কথা এইভাবে লিখিনি, কিন্তু তখনও বঙ্গবন্ধু আমাদের আদর্শের নেতা ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ যখন জন্ম হয় তখন এটার নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। পরবর্তীকালে এটিকে একটি সার্বজনীন রূপ দিতে একটি সাম্প্রদায়িক শব্দ এখান থেকে সরিয়ে দিয়ে এটিকে একটি অসাম্প্রদায়িক এবং একটি গণতান্ত্রিক সংগঠনের রূপ দেওয়া হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। এই পূর্ব পাকিস্তান ছাত্রলীগ সকল সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনও তিনি জাতির পিতা হননি, তিনি ছিলেন যুব সমাজের অহংকার শেখ মুজিবুর রহমান। পরবর্তীকালে উনি হয়েছেন পূর্ব বাংলার গণমানুষের